গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে বেলা 7টা। আর দেখো এত সুন্দর সকালবেলা উঠে কুয়াশার ভরা সকালটা দেখতে যে কি একটা ফিলিংস লাগছে তো কি বলবো। তো আমি ব্রাশ করে দুধ আনতে চলে গেলাম। বাবু এখনো ওঠেনি আর ঠান্ডার মধ্যে ওকে উঠায়নি। কি রান্না হচ্ছে এখানে? আর এই হচ্ছে আমার একটি মাত্র দিদি। আর মানে অনেক দিন পর দিদি আসে আর ওর হাতের রান্না খেতে যে কি ভালো লাগে তা কি বলবো। আর ও আসলে না আমি রান্না করি না, সত্যি আমার ভালো লাগে না, মানে ওর হাতে রান্না খাবো আমার সেটাই খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমার দিদিকে দেখেই অনেকে বুঝতে পারছো যে আমার দিদি কতটা ইনোসেন্ট। আর এখানে দুই বোন মিলে লুচি বানাচ্ছি আর চানার তরকারি বানাচ্ছি সকালের টিফিনের জন্য। তো কথায় বলে না যে দিদি নাকি মায়ের সমান হয়, সত্যি তাই। আমি এখন বুঝতে পারি যে দিদি আছে বলে আমি বুঝতে পারি যে সত্যি দিদিরা মায়ের মতনই হয়, এতটাই ভালোবাসে আর এতটাই কেয়ার করে। তো যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করে যাচ্ছি রাস্তায়। তো রাস্তার পাশে একটা বাড়িতে একটা কচ্ছপ আছে, ওর বয়স হয়েছে নাকি অনেক দিন, তো বাবু ভয় পাচ্ছিল তো ওকে একটু দেখে নিলাম। আর আমরা ধরতে যাই আর ভিতরে ঢুকে যায়। তো যাই হোক, আমরা চলে এসেছি রাস্তায়। তো সারাটা দিন তো খুব আনন্দ করেই কেটেছে। তো বিকালবেলা এখন পরের দিন দিদির মেয়ের রেজাল্ট, তো কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। সবারই খুব মন খারাপ, বিশেষ করে আমার বাবুর, ওর মাম্মাম চলে যাচ্ছে, খুবই কষ্ট পেয়েছে। আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার দিদির মেয়ে চলে গেল, আমি একা হয়ে গেলাম। কয়দিন ছিল একসাথে ভিডিও করেছি, খুব মজা করেছি, তো খুব মিস করব। যাই হোক, ওরা চলে গেল। তারপরে বিকালবেলা এসে আমার এত শরীর খারাপ হয়েছে, অনেকবার বমিও হয়েছে, তো জানি না হঠাৎ করে কি হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাক, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।